কলকাতার বাঘাযতীন এলাকায় আজ অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ভারতীয় রাম সেনার উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশ নেন 2 শতাধিক রক্তদাতা। আজ 12 জুলাই 2026 বাঘাযতীন স্টেশন রোডের তালপুকুর মোড় সংলগ্ন এলাকায় ভারতীয় রাম সেনার উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। আয়োজকদের দাবি, এই শিবিরে প্রায় 2 শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। প্রথমত সাকসেস তো আমরা 4 তারিখের পরেই হয়ে গেছিলাম, আর এখন যে আমাদের ভারতীয় রাম সেনার উদ্যোগে যে আমরা 2 দিনব্যাপী যে প্রোগ্রাম করছি, প্রথম 11 তারিখে ছিল আমাদের স্বাস্থ্য চেক আপ, তারপরে ছিল যারা প্যারালাইজড পার্সন ছিল তাদের জন্য হুইল চেয়ার, সেখানেও মানুষের একটা সাড়া ছিল। সমাজসেবামূলক আমাদের কাজ ছিল, আমাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজসেবামূলক কাজ। দ্বিতীয়ত আজকে 12 তারিখ, এই 12 তারিখে আমরা রক্তদান শিবির একটা প্রোগ্রাম আয়োজন করেছি। স্বেচ্ছায় রক্তদান আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 200 ছুঁই হয়ে গেছে। তো আমাদের ইনিশিয়েটিভ আছে যে আমরা 500 টার্গেট করব, আর 500 টার্গেট আমাদের বিকাল 4টের মধ্যে হয়ে যাবে ভারতীয় রামসেনার পক্ষ থেকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু পথচারীও স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক উদ্যোগে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শ্রীযুক্ত প্রদীপ্তানন্দ মহারাজ অর্থাৎ কার্তিক মহারাজ এবং বিশ্ব হিন্দু পরিষদের 5টি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গৌ রক্ষা বিভাগের প্রধান অমল চক্রবর্তী মহাশয়। সেই সঙ্গে বাঙালি হিন্দু রক্ষাকর্তা যিনি আমাদের মাথা গুজা ঠাই করে দিয়েছিলেন, আমাদের সর্বজনের শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মাইক থেকে ঘোষণা করছিলেন হিন্দুর হৃদয় সম্রাট, হিন্দুর আইকন, বাঙালি হিন্দু হৃদয় সম্রাট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেটাই বলবেন। আর বাঙালির আইকন ডায়মন্ড হারবার রোডে যদি যান, রাস্তার দুদিকে লেখা রয়েছে বাঙালির আইকনের নাম। বাঙালির আইকন যখন স্বামী বিবেকানন্দ হলো, যার নামটা আছে, যাকে এখন দেখছেন, যিনি বলেছিলেন প্ল্যাটফর্মে বেলা 12টার কমা নজরুল গীতের সঙ্গে ভিজে বাজিয়ে আইকন হতে পারে। বাঙালির আইকন স্বামী বিবেকানন্দ, স্বামী প্রভানন্দ, অসংখ্য বিপ্লবী বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, যারা বাঙালির মাথা উঁচু করে দিয়েছিলেন। বাংলার আইকন, বাঙালির যিনি স্বাধীনতার মুক্তি মন্ত্রের উদ্যাতা, মৃত্যুঞ্জয়ী হওয়ার মন্ত্রের উদ্যাতা, তিনি হলেন ঋষি বঙ্কিমচন্দ্র। ফেরুদার জেলে আজও নামগুলো জল করছে। আপনার এখানে যাদবপুর ইউনিভার্সিটি মাস্টার দা সূর্য সেন সেখানে রয়েছে, দেখবেন তো 20 বছর, 21 বছর, 22 বছরের ছেলেরা ঘোষ বহু মিত্র দত্ত হর্ষাজ চক্রবর্তী সাথে মানুষগুলো যারা আজকে আমাদের ভাষা দিয়েছেন। আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির বড় বড় ব্যাংক ঝুলনে যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম মিথ্যা কথা বলেছেন। আজকে বর্তমান রাজ্য সরকার সারা বাংলায় ছাত্রদের মধ্যে, শিক্ষিত মানুষের মধ্যে একটা চর্চা এনে দিয়েছেন। যারা হিন্দু হন
তারা কখনো সাম্প্রদায়িক হয় না, তারা কখনো সংকীর্ণ হয় না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিদ্রোহী কবি নজরুল যখন অসুস্থ, তাকে যখন কেউ সাহায্য করছেন না, সেই ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। একমাত্র ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষ বলেন সর্বেশাং মঙ্গলাং ধিয়া সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী কর্তব্য মা কর্তব্য মা। বাংলার হিন্দু রবীন্দ্রনাথ তিনি বললেন দিবে আর নিবে, দিলাবে আর নিবে যাবে না কে। বাংলার হিন্দু রবীন্দ্রনাথ তিনি বলছেন হিতায় দাঁড়ায় একটু আমি বাড়াই নবীদের মাথায়। বাংলার হিন্দু আমি বিবেকানন্দের তিনি বলছেন বহুমূল্যে সমূল্যে তোমার কালী প্রদান বিভূতি ঈশ্বর জীবের প্রেম করে যেজন সেইজন সেই কৃষ্ণ। বাঙালির হিন্দু তার আহ্বান জানছেন শ্রীমন্ত বিশ্বের অমৃতস্বহা। বাঙালির হিন্দু কখনো হুমায়ুন কবির হবে না, সে সত্য ভাই আত্মীয়। বাংলার হিন্দু কখনো পিয়ার হাকিম হবে না, যে বলছেন হত ভাঙা দূর ভাঙা আমরা তা করবো না। তোমরা কাফের বলেছো, তোমরা হিরেন বলেছো, আর আমরা বলেছি অমুকে নাই। আমরাই রক্তদান শিবির করি, আমরাই স্বাস্থ্য শিবির করি, আমরাই বলি যত মত তত মত। আমি গর্বিত, আই এম প্রাউড। माता की जय, भारत माता की जय, भारत माता की जय। एक भारत भूमि एक कर्मभूमि, त्यागेर भूमि, भोगेर भूमि नय। भारत आमार मा, এটা মাটির নয়। এই ভারতকে রক্ষা করার জন্য, এই সনাতনী এদের রক্ষা করার জন্য সততায় আমাদের কাজ করে চলে আসতে হবে। কারণ আমাদের যে মুনি পরম্পরা, ঋষি পরম্পরা, আর এই পরম্পরাকে বাঁচিয়ে রাখতে গেলে এই হিন্দুত্বকে বাঁচিয়ে রাখতে হবে। মাছ যেমন মধুতে থাকতে, মধুর ভিতরে মাছ রাখলে কিংবা দুধের ভিতরে মাছ রাখলে যেমন মাছ যেমন বেঁচে থাকতে পারে না, মাছের প্রাণ হচ্ছে জল। তো হিন্দুত্বের যে প্রাণ রয়েছে সেটা হচ্ছে যে হিন্দু দর্শন, হিন্দু কার্য এবং ঋষি মহামুনি ঋষিদের যে ত্যাগের নির্দেশন, সেই নির্দেশন দিকে আমরা চলবো। আমাদের যে আজ এলো সনাতন ধর্ম মতলব, সনাতন মতলব কি আগে ছিল, এখন আছে, পরবর্তীকালে থাকবে। এর কোনো ধ্বংস নেই, এর চিরস্থায়ী। এই যে আমাদের যে ধর্ম দেখিয়ে দিয়ে গেছে, এটা ভোগের জন্য নয়, রাষ্ট্রের জন্য আমরা সবকিছুই করে নিতে পারি। রাষ্ট্রই আমাদের সর্বোপরি, রাষ্ট্র আমাদের মা। আর এইকে আমরা কাউকে এটাকে ভাগ করতে দেব না। যারাই যত বড় এই জবর আসুক, মিলেচ্ছি আসুক, নাস্তিক আসুক, যতই যা আসুক না কেন, কেউ আমাদের পরাজিত করতে পারবে না। আর এই ভারতটাকে ধরে রাখতে গেলে হিন্দুদের এক হতে হবে, হিন্দু রাষ্ট্র নির্মাণ করতে হবে। আগামীতে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে। ভারত মাতা কি জয়, জয় গো মাতা, জয় ভারত মাতা। এছাড়াও বঙ্গ বিজেপি ও ভারতীয় রাম সেনার একাধিক পৃষ্ঠপোষক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। জয় শ্রীরাম। আমরা ভারতের রাম সেনার পক্ষ থেকে অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দের কাছে আবেদন, এবং যারা আজকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের কাছে আবেদন যে আমরা দুদিন পর একটা বিরাট প্রোগ্রাম রেখেছিলাম। গতকাল আমরা করেছি, দ্যাট ইজ 11 তারিখ। 11 তারিখ আমরা করেছি হেলথ ক্যাম্প, সঙ্গে হুইলচেয়ার বিতরণ, সঙ্গে ছিল একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সামনা। আজকের যে আছে আমাদের প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটা হচ্ছে এইরকম, জাস্ট আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। অলরেডি আমরা 100 ডোনার অলরেডি আমরা কমপ্লিট করেছি। আমাদের একটা টার্গেট রয়েছে 500+। এই 500+ আমরা করবো, এবং যা মানে আমাদের ট্রেন্ড চলছে, হোপসো একটা সময় কি হয়তো আমরা নিতেও পারবো না এত ব্লাড, যেহেতু 500 আমাদের একটা টার্গেট রয়েছে, 500কে ইয়ে করছি। সবাইকে রামসেনার পক্ষ থেকে বিশেষভাবে আমাদের শুভেচ্ছা, আমাদের রামসেনার পক্ষ থেকে। এই বলেই প্লাস আমাদের সঙ্গে রয়েছে আমাদের সেক্রেটারি, আমাদের সঙ্গে রয়েছে সেক্রেটারি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্রের প্রমুখ, আমাদের সঙ্গে রয়েছে আমাদের মেম্বার্স,
যারা রয়েছে এক্সিকিউটিভ মেম্বার্স রয়েছে, আমাদের রামসেনা, পাশাপাশি আছে আমাদের জেলা কমিটির একজন সদস্য ওবিসি, ইনি এসছেন অনেকটাই দূর থেকে, শিয়ালদা অঞ্চল থেকে ইনি এসছেন। ইনিও আমাদের ভারতীয় জনতা পার্টির একজন শক্তিশালী লোক, অবভিয়াসলি মোরালেস ওয়েস্ট বেঙ্গলের লোক চেনে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এ ধরনের সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে। বাঘাযতীনের তালপুকুর মোড় থেকে টিই নিউজ, কলকাতা। আগামী দিন আমাদের এখন এটা জেলা স্তরে আছে, আগামী দিন রাজ্য স্তরে যাবে, তারপর এটা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাবে ভারতীয় রামসেনা। সেইভাবে ভারতীয় রামসেনা পরিকল্পনা করেছে এবং আমাদের প্ল্যানিংও তাই আছে। আগামী দিন আপনারাও দেখতে পাবেন যে আমরা কি করতে চলেছি সমাজের জন্য এবং সমাজের দুস্থ মানুষের জন্য কি করব, কি করতে চলেছে, আমাদের পুরো প্ল্যানিং তৈরি হয়ে গেছে। তো আগামী দিন আরও আপনারা কিছু দেখতে পাবেন, সেটা আমরা এখন বলবো না, আমরা কাজে করে দেখাবো, মুখে বলবো না। তো আজকের যে আমাদের গতকাল যে প্ল্যানিং ছিল সেটাও আমরা সাকসেসফুলি হয়েছে এবং আজকেও যে আমাদের প্ল্যানিং আছে সেটাও সাকসেসফুল হবে। আমরা 500+ আমাদের টার্গেট আছে, সেটা আশা করি আমাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে গাড়ি করে, লরি করে মানুষজন আসছেন স্ব ইচ্ছায় এখানে। আইনগত দিক থেকে তো সমস্তটা প্রথম তৈরি করে, এর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এটা এগোনো হচ্ছে এবং ভবিষ্যতে যদি কোনো সমস্যা বা কোনো কিছু হয়, কোনো কিছু বিপদ আসে, তখন সেভাবে আইনিভাবে পরিষেবা নেওয়া যাবে এবং সেটা সবটাই করা যাবে।